तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जना। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের প্রত্যেক দিনের পাঠ এবং আলোচনা প্রাণারাম বাংলা চ্যানেলে। আমাদের এই সিরিজের নাম প্রতিদিন প্রতি ঘরে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। প্রাণারাম বাংলা চ্যানেলকে কেন্দ্র করে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের এই অমৃত কথা আমরা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। আমরা একসাথে পাঠ মনন অনুধ্যানের চেষ্টা করছি সকলে মিলে প্রতিদিন সকাল ৮টায়। আপনাদের কেমন লাগছে আমাদের এই প্রয়াস বন্ধু? আপনারা অবশ্যই জানাবেন কমেন্টে। গত পর্বের সঙ্গে সাযুজ্য রেখে আজকে আমরা ৫২তম পর্ব অতিক্রম করে ৫৩তম পর্বে এসে উপস্থিত হয়েছি। সেখানে ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে নরেন্দ্রাদি অন্তরঙ্গ এবং অন্যান্য ভক্ত সঙ্গে ভগবৎ প্রসঙ্গ করছেন। গত পর্বে আমরা শুনেছি ঠাকুর যোগের ব্যাঘাতের কথা বলছেন। এই যোগের ব্যাঘাত দূর করবার উপায় কি, ঠাকুর সেটি আজকে বলছেন। আমি রাজসিক ভাবের আরোপ করতাম ত্যাগ করবার জন্য। সাধ হয়েছিল সাচ্চা জরির পোশাক পরব, আংটি আঙুলে দেব, নল দিয়ে গুড়গুড়ির তামাক খাব। সাচ্চা জরির পোশাক পরলাম, এরা অর্থাৎ মথুরবাবু আনিয়ে দিলে। খানিকক্ষণ পরে মনকে বললাম, মন, এর নাম সাচ্চা জরির পোশাক? তখন সেগুলোকে খুলে ফেলে দিলাম, আর ভালো লাগলো না। বললাম, মন, এরই নাম শাল, এরই নাম আংটি, এরই নাম নল দিয়ে গুড়গুড়িতে তামাক খাওয়া। সেই যে সব ফেলে দিলাম, আর মনে ওঠে নাই। সন্ধ্যা আগত প্রায়। ঘরের দক্ষিণ পূর্বের বারান্দায় ঘরের দ্বারের কাছে ঠাকুর মনির সহিত নিভৃতে কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ মনির প্রতি। যোগীর মন সর্বদাই ঈশ্বরে থাকে, সর্বদাই আত্মস্থ। চক্ষু ফেলফেলে, দেখলেই বোঝা যায়। যেমন পাখি ডিমে তা দিচ্ছে, সব মনটা সেই ডিমের দিকে, উপরে নামমাত্র চেয়ে আছে। আচ্ছা, আমায় সেই ছবি দেখাতে পারো? মনি, যে আজ্ঞা, আমি চেষ্টা করব, যদি কোথাও পাই। শ্রীমদ্ ভাগবত গীতায় ভগবান বলছেন, ये हि संस्पर्शजा भोगा दुःख योनय एवते आद्यन्तवन्तः कौन्तेयो न तेषु रमते बुधः शक्नोति हैव यः सोढुं प्राक् शरीरो विमोक्षणात् कामो क्रोधोद्भवं वेगं सयुक्तो स सुखी नरः। ইন্দ্রিয় এবং বিষয়ের জন্যে যে সমস্ত আনন্দ, সেগুলি আসলে দুঃখেরই কারণ। কেননা সেসব সুখ আদি অন্ত বিশিষ্ট, অর্থাৎ ক্ষণস্থায়ী। বিবেকীগণ, জ্ঞানীগণ তাতে তৃপ্তি হন না, তৃপ্ত হন না, আর ওইসব ক্ষণিক আনন্দে তারা রত হন না। দেহত্যাগের পূর্ব পর্যন্ত এ সংসারে যিনি কাম ক্রোধাদির বেগ ধারণ করতে পারেন, তিনিই যথার্থ যোগী এবং বস্তুত সুখী। তাই বলছেন, ইহ অন্তঃসুখঃ
अंतरारामः तथा अंतज्योतिः एव स योगी ব্রহ্মভূত ব্রহ্ম নির্বাণ অধিগচ্ছতি। তাই ভগবান বলছেন, যিনি আত্মাতেই তৃপ্ত এবং সুখী, আত্মাতেই বিশ্রান্তি লাভ করেন এবং ব্রহ্মজ্যোতিতে যার অন্তর আলোকিত, সেই যোগী ব্রহ্মভাবে স্থির হয়ে ব্রহ্ম নির্বাণ লাভ করেন। লভন্তে ব্রহ্ম নির্বাণ মৃষয়ঃ ক্ষীণ কল্মষঃ ছিন্নদ্বৈধা যতাত্মানঃ সর্বভূত হিতে রতা। যারা নিষ্কাম কর্ম দ্বারা নিষ্পাপ, সংশয় শূন্য, সংযত চিত্ত এবং সকল প্রাণীর কল্যাণে রত, সর্বভূত হিতে রতা, সেইরূপ ঋষিগণ ইহজীবনেই ব্রহ্ম নির্বাণ রূপ লাভ করেন। এই তো যোগীর লক্ষণ। এটির কথা শ্রীরামকৃষ্ণ সরলভাবে বলছেন যোগীর মন সর্বদাই ঈশ্বরে থাকে, সর্বদাই আত্মস্থ। এবং সেই কথা বলতে বলতে ঠাকুর নিজের সাধনার কথা বলছেন, নিজের ওপর তিনি রাজসিক ভাব আরোপ করলেন এবং সমস্ত দামি পোশাক তার ইচ্ছে হলো এগুলি পরবেন, সেগুলি আনানো হলো, পরলেন। তারপর তিনি সদাসদ বিচার করে যে এরই নাম শাল, এরই নাম আংটি, এইভাবে বিচার করে সেগুলিকে ত্যাগ করলেন। এই সব ফেলে দিলাম, আর মনে ওঠে নাই। এই যোগীর প্রসঙ্গে আসছেন যে মন সর্বদাই ঈশ্বরে লীন হয়ে আছে, ঈশ্বরের পাদপদ্মে লীন হয়ে আছে যোগীর। তাই যোগীর চক্ষু দুটি কেমন? ঠাকুর সুন্দর করে বললেন, ফেলে দেখলেই বোঝা যায়। যেমন পাখি ডিমে তা দিচ্ছে, একটি মা পাখি ডিমে তা দিচ্ছে, তার চোখ দুটো খোলা রয়েছে বটে, কিন্তু তার মনটা, সম্পূর্ণ মনটা তার সেই ডিমের দিকে নামমাত্র চেয়ে রয়েছে। এমন একটি ছবি ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেখতে চাইছেন। মনি বলছেন যে আজ্ঞা, আমি চেষ্টা করব যদি কোথাও পাই। এই যোগীর লক্ষণ বলতে গিয়ে গীতায় বলা হলো, যারা নিষ্কাম কর্ম দ্বারা নিষ্পাপ, সংশয় শূন্য হয়েছেন, সংযত চিত্ত হয়েছেন, সকল প্রাণীর কল্যাণে রত, তারাই জীবনমুক্ত হয়েছেন। ব্রহ্ম নির্বাণ রূপ মোক্ষ তারাই লাভ করেন। তারপরে আরো বলা হয়েছে, কাম ক্রোধ বিযুক্তানাং যতীনাং যত চেতসাম অভীত ব্রহ্ম নির্বাণং বর্ততে বিদিতাত্মনাম। ভগবান গীতায় বলেছেন, কাম ক্রোধাদি হতে বিমুক্ত, সংযত চিত্ত, আত্মতত্ত্বজ্ঞ জ্যোতিগণ কি জীবিত অবস্থায় কি দেহান্তে উভয়তই ব্রহ্ম নির্বাণ লাভ করে থাকেন। অর্থাৎ জীবন মুক্ত তারা জীবিতাবস্থায় এবং দেহান্তে চিরনির্বাণ প্রাপ্ত হন। বাহ্য যে স্পর্শ, রূপ, রসাদি এইসব বিষয় সকলের চিন্তা তাদের মধ্যে নেই এবং তারা তাদের চক্ষু ভ্রুযুগলের মধ্যেই স্থির করে প্রাণ ও অপানকে নাসাভ্যন্তরচারী করে তিনি ইন্দ্রিয়, মন এবং বুদ্ধিকে সংযত রেখে মোক্ষপরায়ণ এবং ইচ্ছা, ভয়, ক্রোধ পরিশূন্য হন। তিনি সদাই মুক্ত, অর্থাৎ দেহে থেকেও তিনি জীবন মুক্ত। ভোক্তারং যজ্ঞ তপসাং সর্বলোক মহেশ্বরম সুহৃদম সর্বভূতানাম জ্ঞাত্য়া মাং শান্তিম রক্ষতি। এই মুক্ত যোগী পুরুষ যজ্ঞ তপস্যাদির ফলভোক্তা, সর্বলোকের পরমেশ্বর এবং প্রাণীগণের অন্তরঙ্গ সুহৃদ রূপে আমাকে জেনে শান্তি লাভ করেন। শান্তির উপায় ভগবান
শ্রীমদ্ ভাগবত গীতায় বলেছেন। সেই সেই ত্যাগ, সেই সংসারে থেকেও সংসারের অনিত্যতা উপলব্ধি করে মনটিকে সর্বদা ঈশ্বরে স্থিত রাখা, সেইটি যোগীর লক্ষণ। সে কথাই ঠাকুরও আজকে আমাদের বললেন। আজ এই পর্যন্ত বন্ধু। আমরা এর পরের দিন আবার এর পরের অংশ থেকে পাঠ করব। এই প্রতিদিন প্রতি ঘরে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের আমাদের এই নিত্য অনুধ্যান আপনাদের কেমন লাগছে আপনারা জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে। আমরা অপেক্ষায় থাকি আপনাদের কমেন্টের। সকলে ভালো থাকবেন। সকলকে শ্রদ্ধা, নমস্কার। প্রাণারাম 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 কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম প্রাণারাম।